বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারী নিয়ে যখন সরগরম বঙ্গ রাজনীতি, তখনই নয়া চাঞ্চল্যকর তথ্য উঠে এলো উত্তর চব্বিশ পরগনার অন্তর্গত ঘোলা থানার পক্ষ থেকে। বুধবার পানিহাটি 31 নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পার্ক সংলগ্ন এলাকার আশীর্বাদ আবাসনের দুই সন্দেহজনক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ইতিমধ্যেই পাকড়াও করেছে ঘোলা থানার পুলিশ। অভিযোগ অনুযায়ী ওই দুই অনুপ্রবেশকারীকে আশ্রয় দিয়েছিলেন ভাড়াটিয়া অদিতি পাত্র নামে এক মহিলা। ইতিমধ্যেই তাকেও গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার তাকে নিয়েই ফ্ল্যাটে অভিযান চালায় তদন্তকারী সংস্থা। সেমতো অবস্থায় এবার হাতে মিলেছে নতুন তথ্য। পুলিশের জালে ভাড়াটিয়া ধরা পড়তেই উদ্ধার হয় প্রচুর আধার এবং ভোটার কার্ড। সূত্রের খবর, ওই আধার এবং ভোটার কার্ডগুলোর ঠিকানা মিলেছে মেদিনীপুরের কাথি এলাকায় এবং পাশাপাশি আরও উদ্ধার হয় বিভিন্ন ব্যাংকের পাসবই ও প্যান কার্ড। এমতো অবস্থায় দিস্তা দিস্তা কাগজ মিলল ওই আবাসনের ঘর থেকে। এবার যেই আবাসন থেকে এই কাগজগুলো মিলেছে সেই ফ্ল্যাটের আসল মালিক রিয়া রয় নামে এক মহিলা। মূলত তার কাছ থেকেই মাস দুয়েক আগে এই অদিতি পাত্র নামে মহিলা ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন। রিয়া রায়ের বক্তব্য অনুযায়ী সব রকম কাগজপত্র দেখেই তাকে ফ্ল্যাট ভাড়া দিয়েছিলেন তিনি। কিন্তু এখন নথি ঘাঁটতেই বেরোলো চাঞ্চল্যকর তথ্য। এই অদিতি পাত্র নামে মহিলা বাংলাদেশের যশোরের বাসিন্দা। তার আসল নাম প্রিয়া খাতুন। সূত্র মারফত জানা গিয়েছে, বাইকে করে ওই দেশ থেকে এ দেশে ঢোকেন 2019 সালে। প্রথমে আসেন কেষ্টপুর অঞ্চলে, এরপরেই মাস দুয়েক আগে পানিহাটির বিবেকানন্দ পার্কের ওই আবাসনে ভাড়া ছিলেন তারা। এখন প্রশ্ন উঠেছে, কতজনের তিনি আধার কার্ড ও ভোটার কার্ড বানিয়েছিলেন? তারাই বা কোথাকার বাসিন্দা? এমনকি বিবেকানন্দ পার্কের ওই আবাসনে কারাই বা আসতেন, তাদেরই বা পরিচয় কি? সব নিয়ে রহস্যের দানা এখন তুঙ্গে। সমস্ত কিছু খতিয়ে দেখছে ঘোলা থানার পুলিশ। ওনার আমরা যেটা আমাদের কেস হলো আগে গতকাল এখানে ঘোলা থানায় কেস হয়েছে, যেটা আমরা একটা সোর্স ইনপুট পেয়েছিলাম। এখানে হয়তো কেউ কিছু ইলিগাল বাংলাদেশি আছে, ওই মারফতে আমরা সোর্স পেয়ে আমরা তৎপরতায় ওখানে রেড করে ওদেরকে ধরলাম। তারপরে ওদেরকে জিজ্ঞাসাবাদ করে এটা পাওয়া গেল, এনাকে যেটা পাওয়া গেল, আর এনাকে জিজ্ঞাসাবাদ ডিটেন করা হলো। আদিত্যকে, যেটা আলায়েন্স যেটা বলছেন, আদিতি পাত্র, এটা বলা উচিত নয় আমাকে নাম, আমি শুধু এরকমই বলছি। এটা কি রিয়েল নাম আছে? আমরা দেখি, আমরা চেষ্টা করছি তদন্ত। এখন সবাই নিয়ে আসা হলো, আমরা পিসি নেব, পিসি পিরিয়ডে আমরা তদন্ত করবো, ভালো খুঁটিয়ে বের করবো কি আছে না আছে এটা নিয়ে গল্প। আমি দেখেই ভাড়া দিয়েছিলাম, সমস্ত ডকুমেন্টস দেখেই দিয়েছি, কিন্তু ডকুমেন্টস এখন যা বেরোলো সমস্ত ভুয়ো বাংলাদেশি। পুলিশ এইমাত্র এসেছিল, এসে সমস্ত তথ্য পেয়েছে, ওকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে। পুলিশ কি বললো আপনাকে? পুলিশ বললো যে দেখুন এই সব বেরিয়েছে ডকুমেন্টস। তার স্যারকে আমি বললাম, স্যার আমাকে যা দিয়েছে ও ভুয়ো, সব এখানকার সব বানিয়েছে এসে। ও অ্যাকচুয়াল বাংলাদেশ থেকেই এসছে। নাম কি ছিল ওনার অ্যাকচুয়াল নাম হচ্ছে বললো প্রিয়া খাতুন। হ্যাঁ, আর ও এখানে অদিতি পাত্র বলে নাম চালালো, এবং এই কার্ডগুলো নাকি ওর বর অনুপ পাত্র সেই নাকি বানিয়ে দিয়েছে। ওর বর কোথায়? ওর বরকে এখনো ডাকা হয়েছে, এখনো করেনি। তা থানা থেকে বললো ওকে অ্যারেস্ট করা হবে যদি থানায় দেখা না করে। ওর বর নাকি এখনো আসছে বাইকে করে। দেখুন, ফ্ল্যাটের লোক আর এলাকার লোকের সহযোগিতায় আমরা পুলিশের হাতে তো তুলে দিতে পেরেছি, কিন্তু তাদেরকে এখানে যে আশ্রয় দিয়ে রেখেছিল অদিতি বলে একজন ভদ্রমহিলা, আই গেস, তো ওনাকে পুলিশ এখনও কেন আইনের আওতায় নিল না? ওনাকে এখনও কেন অ্যারেস্ট করলো না? আর এই বাংলাদেশি জিহাদিরা আমাদের এখানে আসলো কি করে? তারা কাদের ভরসায় আসছে? এটা কি ভোট আসছে বলে তৃণমূলের কোনো চক্রান্ত তাদের ভোট ব্যাংক বাড়ানোর, যে এইভাবে অনুপ্রবেশকারীদের নিয়ে এসে তাদের একটা ভোট ব্যাংক বানাবে, নাকি এর থেকেও বৃহত্তর কোনো রহস্য রয়েছে? এটা তো তদন্ত করতে হবে। এই পুরো র্যাকেটটাকে, এর সাথে যারা যারা জড়িত আছে, এদেরকে নিয়ে আসা, এদের ডকুমেন্টস বানানো, এদের আশ্রয় দেওয়া, এই যে পুরো প্রক্রিয়াটা যারা কন্ট্রোল করে তাদেরকে অ্যারেস্ট করতে হবে।